বলছি এখানে বাপন কে আছে? আমি বাপন, বলুন। ওই টোটো চালায় যে বাপন। হ্যাঁ দাদা, আমি টোটো চালাই, বলুন না কি হয়েছে। তোমাকে আর তোমার ওয়াইফকে আমাদের ডিএম ম্যাডাম দেখা করতে বলেছে। ডিএম ম্যাডাম? ডিএম ম্যাডাম আমাদের কেন দেখা করতে বলেছে? সেটা তো বলতে পারবো না, কিন্তু তোমাদের দেখা করতে বলেছে। আমরা তো খুবই সাধারণ মানুষ। ডিএম ম্যাডাম নাকি কোনো ভুল করেছি? কি মুশকিল সেটা আমি কি করে জানবো? সেটা ম্যাম জানেন। কালকে সকাল 11টার সময় অফিসে চলে যাবেন, ডিএম ম্যাডামের সাথে দেখা করে আসবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আসছি। ডিএম আমাদের কেন ডেকেছে এটাই তো বুঝতে পারছি না এখন অব্দি। আমার তো খুব ভয় করছে। অফিসটা কত বড় দেখেছো? এত বড় অফিসে তো কখনোই আসিনি। আমি তো স্বপ্নতেও ভাবিনি এরকম অফিসে কোনোদিনও আসবো। আমরা তো কোনো দোষও করিনি, কিছুই বুঝতে পারছি না। দেখো কি বলে। কেন দাদা, তোরা এখানে আসতে পারিস না? বোন, তুই এখানে? কেন আমি এখানে থাকতে পারি না? তুই এখানে? বোন মনে হয় এই অফিসে চাকরি পেয়ে গেছে। মনে হয় এখানে চাকরি পেয়ে গেছে। ও পরীক্ষা দিয়েছিল না, দেখেছো? দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল। শোন না, তুই তো এই অফিসে চাকরি করিস, তুই কি জানিস ডিএম আমাদের কেন রেখেছে? তুই কি চিনিস ডিএম কে? হ্যাঁ, ডিএমকে তো আমি চিনি, আর তোরাও খুব ভালো মতো চিনিস ডিএমকে। আমরা কি করে চিনবো ওনাকে? আমরা তো চিনি না। কারণ ডিএম আর কেউ নয়, তোদের নিজের বোন। আমি এই শহরের ডিএম। কি বলছিস তুই? হ্যাঁ, বাহ, এ তো খুব ভালো ব্যাপার। তোরা যদি আমাকে সাহায্য না করতি তাহলে আজকে আমি এই জায়গায় কখনোই দাঁড়াতে পারতাম না। ও আরেকটা জিনিস, এই যে এই আংটিটা মনে আছে তোদের? দাদা, হ্যাঁ বোন, বল। বলছি তোর কাছে একটা সাহায্য চাওয়ার ছিল। বল না, এরকম করে বলার কি হয়েছে? আমার একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাকে না এখানে থাকলে হবে না, শহরে যেতে হবে। আর এক্সাম ফিসটা জমা দেওয়ার জন্য 50 থেকে 60 হাজার টাকা লাগবে। তুই একটু আমার এই টাকাটা দিতে পারবি? সে তো অনেক টাকা, আমার কাছে তো অত টাকা নেই রে। তুই দেখ না, যদি সম্ভব হয় তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো। দাঁড়া, আমি তোর বৌদিকে রাখছি, কথা বলে দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারে। এই শুনছো, একটু বাইরে আসো না। আসছি, বলো। বোন বলছিল বোনের সামনে কোনো একটা বড় পরীক্ষা আছে, আর ওটা তো এখান থেকে হবে না, ওটার জন্য শহরে যেতে হবে। ওখানে গিয়ে থাকতে হবে, ওখানে খাওয়া দাওয়া করতে হবে, আবার পরীক্ষার জন্য টাকা পয়সাও জোগাড় করতে হবে। সব মিলিয়ে 50-60 হাজার মতো লাগবে বললো। তাহলে কি করবে? ওটাই ভাবছি কি করব। ছোট বোন বলেছে, নাও তো করতে পারছি না। এই, আমার হাতের আংটিটা, আমার আংটি? যদি এটা দিয়ে কিছু টাকা পয়সা জোগাড় করা যায়। কিন্তু এটা আমার মায়ের শেষ স্মৃতি, আমি এটা কি করে দেব? যখন পরীক্ষা দিয়ে বড় অফিসার হয়ে যাবে তখন এগুলো সব ফেরত এনে দেবে। এই নাও। এনে ধর, তুই এটা রাখ। না দাদা, আমি এটা নিতে পারবো না, এটা বৌদ্ধ শেষ সম্বল, আমি এটা কি করে নিব? তোর বৌদিও বলছে রাখ তুই এটা, তুই যখন বড় হয়ে কিছু হয়ে যাবি তখন এটা ফেরত দিয়ে দিবি। আমি চাকরিটা পেয়ে গেলে, পরীক্ষাটা পাশ করে গেলাম, সমস্ত কিছু এটাও আমি তোদের ফেরত দিয়ে দেবো সময় মতো। ঠিক আছে। ধন্যবাদ দাদা, বৌদি তোমাকে। আমাকে ক্ষমা করে দিও, আমি জানতাম ওটা তোমার মায়ের শেষ স্মৃতি ছিল, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। ঠিক আছে, অসুবিধা নেই। তোমার বোন মানে তো আমারও বোনেরই মতন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তুই বিক্রি করিসনি? না, এটা আমার সাধ্যের মধ্যে কুলিয়ে এনি। এটা বৌদির শেষ সম্বল ছিল, মায়ের স্মৃতি ছিল, সেটা বিক্রি করে আমি এত দূর আসতে পারতাম না, তাই এটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম আমার কাছে। খুব ভালো লাগছে, এত বড় জায়গায় চাকরি করছিস, সত্যি আমি আজকে খুব খুশি। আমি তোমায় বলেছিলাম না আমার ননদ একদিন একটা বড় জায়গায় যাবে, আর দেখো। আর তোরা তো আমাকে কখনো এটা মনেই করাসনি যে আমি তোদের নিজের বোন নই, কাকার মেয়ে। সবসময় তুই দাদা, তুই আমাকে নিজের বোন ভেবে সাহায্য করেছিস, আর বৌদি তো আমাকে তার মায়ের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছে।
তোরা এতটা সাহায্য করেছিলি বলেই আমি পরীক্ষাটায় পাশ করতে পেরেছি, আর আজকে আমি শহরের ডিএম হয়ে গেছি। আমার কাছে তো আজকে গাড়ি বাড়ি সবকিছুই রয়েছে, শুধুমাত্র একটা ফ্যামিলি নেই। আমি তাই তোদের কাছে একটা প্রস্তাব রাখতে চাইছি। যেহেতু আমার কাছে একটা ফ্যামিলি নেই, তাই তোরা আজ থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকবি। না, আমরা তো গরিব মানুষ, ভাঙাচোরা বাড়িতে থাকি আমরা। আমরা এখানে থাকতে পারবো না। তো কি হয়েছে, আমিও তো সেই জায়গা থেকেই উঠে এসেছি। তোরাও আজকে আমার সাথে এখানেই থাকবি। চল তাহলে তোদেরকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখাই। ঠিক আছে, চলো।